जय श्री राधे, जय जय श्री राधे। जय जय श्री राधे श्याम। समस्त भक्त एवं साधु गुरु वैष्णव आमार गुरुजनদের চরণে শত শত কোটি কোটি প্রণাম জানিয়ে আমরা পরিক্রমা শুরু করছি। আর পরিক্রমার পথেই আমরা মদন মোহন মন্দিরে দর্শন করে নিচ্ছি আমাদের রাধা গোবিন্দ আমাদের গৌরনিতাইয়ের। তো দর্শন করে নিই মন ভরে। জয় জয় শ্রী রাধে শ্যাম। তো দর্শন করা হয়ে গেল। তো চলো আমরা পরিক্রমার পথে এগিয়ে চলি। এই যে প্রণাম করে নিলাম। তো চলো। আর এই যে এখানে দেখতে পাচ্ছি আমরা চলে আসলাম আমাদের ললিতা মহারানী ললিতা কুণ্ড দর্শন করতে। আর দূরে ওই ভোলেনাথ বসে আছে। তো ললিতা মহারানী দর্শন করে নিই প্রতিদিনের মতো আজও। আর আপনারা প্রত্যেকটা দিন এইভাবে দর্শন করবেন। বৃন্দাবন ধাম রাধাকুণ্ড শ্যামকুণ্ড ললিতা কুণ্ড দর্শন করবেন, পরিক্রমা করবেন। তারপর রাধারানী সন্ধ্যা আরতি পরিক্রমা করবেন, সন্ধ্যা আরতি দর্শন করবেন। আর এখানে দেখতে পাচ্ছেন লাড্ডু গোপাল। এই মন্দিরটা ললিতা কুণ্ডর সামনে আছে। তো চলো আমরা আবার পরিক্রমা পথে এগিয়ে যাব। দেখতে পাচ্ছ কত ভক্তরা আসছে, এই যে আনন্দ করতে করতে যাচ্ছে। এই যে এরা তো প্রতিদিন আপনারা দর্শন করতে পান, যারা আমার ভিডিও দেখেন প্রতিদিন, কারণ তারা এখানেই বাস করে। আর এই যে এখানে দেখতে পাচ্ছ বাবাজি লাড্ডু গোপাল দোলাচ্ছে। তো চলো আমরা এগিয়ে যাব সামনে। হরে কৃষ্ণ আমরা কৃষ্ণ কৃষ্ণ নাম নিতে নিতে পৌঁছে যাব রাধারানীর কাছে। তো চলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো আমরা চলে আসলাম আমার রাধারানীর মন্দির দর্শন করতে। তো চলো আমরা দর্শন করে নিই। এই দেখতে হচ্ছে নিচে আছে কৃষ্ণ, আর ওই যে দূরে আছে আমাদের রাধা বিনোদ গৌরনিতাই রাধে শ্যাম রাধে শ্যাম। তো দর্শন করলাম। তো চলো আমরা আমার পরিক্রমা পথে আবারও সামনে এগিয়ে যাব। আর এই দেখতে পাচ্ছ আজও আছে আমাদের লাড্ডু গোপাল গোপী গোয়া। তো লাড্ডু গোপাল আছে, তাকে না দুলিয়ে কি আমি যেতে পারি? সেটা হয় না। তো চলো হাতি ঘোড়া পাল কি জয়, কানাইয়া লাল কি জয়, লাড্ডু গোপালের জয়। তো আমরা লাড্ডু গোপালকে দুলিয়ে চলে আসলাম। ওখান থেকে গেলাম বৃন্দা দেবী জয়, বৃন্দা দেবী জয়। এই দেখতে পাচ্ছি ভক্তরা দণ্ডপথ পরিক্রমা করছে। তো আমরা এখন চলে আসলাম ব্রজবিহারী মন্দির। আর এখানে কারেন্ট চলে গেল, আবার চলে আসবে। দর্শন করে নিই আমাদের ব্রজবিহারী রাধেশ্যাম। তো দর্শন করা হয়ে গেল। তো এখন আমরা চলো পরিক্রমা পথে। এখন আমরা দর্শন করতে চলে আসলাম আমাদের শ্যামসুন্দর শ্যামকুণ্ড দর্শন করতে। আর এই পাশে থেকে গেল আমাদের গৌরাঙ্গ মহাপ্রভুর বৈঠক। তো আমরা এটা কালকে দর্শন করাবো। হে প্রভু তুমি সবার মঙ্গল করো। তো চলো প্রণাম করে আমরা পরিক্রমা পথে আবার এগিয়ে যাচ্ছি। আর এই যাওয়ার পথে আমরা দর্শন করে নিলাম আমাদের শ্রীনাথ ভগবান জয়, শ্রীনাথ মহাপ্রভুর জয়। তো আবার আমরা পরিক্রমা পথে চলছি। তো চলো রাধে 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 রাধা 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 রাধা। তো আমরা রাধা রাধা নাম করতে করতে চলে আসলাম আমাদের গৌরনিতাই মন্দিরে। চলো আমাদের গৌরাঙ্গ মহাপ্রভু নিত্যানন্দ মহাপ্রভু দর্শন করে নিই। তো আপনারাও মন ভরে প্রণাম করে নিন, তার দর্শন করে নিন। দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে আমাদের মহাপ্রভুকে। জয় গৌরাঙ্গ মহাপ্রভু জয়, নিত্যানন্দ মহাপ্রভু চরণে শত শত কোটি 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 ধন্যবাদ প্রণাম হে প্রভু। তো দর্শন করে আমরা পরিক্রমা পথে আবারও এগিয়ে যাব। তো চলো চলতে চলতে আমরা পৌঁছে যাব রাধারানীর কাছে।
তো যখন আমরা প্রতিদিন এইভাবে রাধাকুণ্ড শ্যামকুণ্ড চারিদিকে পরিক্রমা করব, রাধারানী সন্ধ্যারতি দর্শন করব, রাধারানীকে মন ভরে দর্শন করব, তো অবশ্যই একদিন আমাদের রাধারানী অনেক অনেক কৃপা করবে, আমাদের সকলের মনের ইচ্ছা পূর্ণ করবে। তো আমরা এইভাবে প্রতিদিন দর্শন করতেই থাকবো আর তাকে ডাকতেই থাকবো, সে একদিন ঠিক আমাদের ডাকে সাড়া দিবেই। তো এখন আমরা চলে আসলাম বজরংবলী মন্দির। জয় বজরংবলী, জয় সিয়ারাম। তো দর্শন করে নিলাম, তাকে প্রণাম করে নিলাম, তো আপনারাও প্রণাম করে নিন, দর্শন করে নিন। তো এখন আমরা আবারও চলো, আর সামনেই আছে আমাদের কুণ্ডেশ্বর মহাদেব, দর্শন করে নিই। হর হর মহাদেব, জয় কুণ্ডেশ্বর মহাদেবের জয়। জয় বাবা ভোলেনাথ, তুমি সবার কৃপা করো, সবার মঙ্গল করো। তো এখন আমরা দর্শন করে নিয়েছি, তো এখন আমরা চলে আসলাম আমাদের রাধারানীকে দর্শন করতে। আর দেখতে পাচ্ছি সেই দুর্লভ দর্শন, আজ এখন কারেন্ট নেই, তো দর্শন করতে থাকুন মন ভরে, একটু পরে কারেন্ট চলে আসবে। দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে। হে রাধারানী, তোমার সকল ভক্ত মনের ইচ্ছা পূর্ণ করো, সবার উপরে কৃপা বানিয়ে রাখো, সবাইকে সুস্থ রাখো, ভালো রাখো, সবাই যেন তোমার ভক্তিপথে আসতে পারে আর তোমার ভালোবেসে সবসময় মন থেকে রাখতে পারে, বলতে পারে রাধে রাধে। তো আপনাদের কাছে যে ভিডিওটা পৌঁছে গেছে, তো রাধারানী আপনার উপর বিশেষ কৃপা আছে, তার জন্যই পৌঁছে গেছে। আর দেখতে পাচ্ছ কারেন্ট চলে আসলো কথা বলতে বলতে। আর এখানে দেখতে পাচ্ছ মহাসন্ধ্যা আরতি হবে, তো আমরা সেই সন্ধ্যা আরতি অবশ্যই করব, আর আপনারাও দর্শন করবেন, মন থেকে আপনারাও আরতি করবেন। দেখতে পাচ্ছ, আর এই দেখতে পাচ্ছ দুটো বাচ্চা জলের মধ্যে হাঁটছে, মানে যারা নাকি মানত করে এখানে কয়েন টাকা যে রাধারানী কুণ্ডে ছুঁড়ে দেয়, তো সেখানে তারা ওই বাচ্চাগুলো ওইভাবে তুলে নেয়। তারপর মন ভরে রাধারানী দর্শন করো। জয় শ্রী রাধে শ্যাম, রাধে শ্যাম, রাধে শ্যাম। হে রাধারানী, সকল ভক্তের মনের ইচ্ছা পূর্ণ করা। ওই দেখতে পাচ্ছ দূরে আমাদের এখানে আছে, কালকে অবশ্যই আপনাদের দর্শন করাবো, ওইখানে আছে গিরিরাজ, আর ওই পাশে আছে শ্যামকুণ্ড। আমি এখানে আরতি করে নিচ্ছি। কি সুন্দর, কি দুর্লভ দর্শন করুন শুধু মন ভরে। আমরা যখন একটা কিছু মন থেকে অনুভব করি, তখন সে এটা তো দিব্য স্থান, কারণ এটা গোলক ধাম, সেই বৃন্দাবন ধাম, গোলক ধাম। যখন আমরা মন থেকে তাকে ভাববো যে সে রাধাকুণ্ড, যে রাধারানী তার নিজের হাতের চুড়ি দিয়ে, মানে কঙ্গন দিয়ে তৈরি করেছিল সেই রাধাকুণ্ড। আর এখানে আরতি শুরু হয়ে গেছে, আমরা আরতি করে নিচ্ছি। আর এইভাবে সবার সাথে আরতি করতে কত যে আনন্দ, আর কত যে রাধারানীর কৃপা যে আমরা এখানে আরতি করতে পারছি। আপনারা শুধু দর্শন করতে থাকুন, কারণ সন্ধ্যা আরতি হচ্ছে, আপনারা দর্শন করতে থাকুন, মন দিয়ে দর্শন করুন আর রাধারানী কৃপা লাভ করুন। দেখতে পাচ্ছ আমার প্রদীপ জ্বালিয়ে দিলাম। এই রাধারানী এইভাবে যেন প্রতিদিন আসতে পারি আর তোমার কৃপা লাভ করতে পারি। আর আমার যত ভক্তরা আমার চ্যানেল থেকে এই ভিডিওটা দেখছে, তাদের উপরে তুমি কৃপা বানিয়ে রেখো, তাদের মনের ইচ্ছাও পূর্ণ করো, আর তাদের অবশ্যই একদিন এই বৃন্দাবন ধামে দর্শন করানোর জন্য নিয়ে এসো। আপনারা অবশ্যই আসতে পারবেন আর এইভাবে আরতি করতে পারবেন, রাধারানীকে কৃপা লাভ করতে পারবেন। শুধু আপনারা প্রত্যেক দিন এইভাবে রাধারানীর দর্শন করতে থাকবেন আর রাধারানীকে ভালোবেসে সবসময় ডাকতে থাকবেন, তো অবশ্যই আসতে পারবেন। দেখতে পাচ্ছি এক ভক্ত গোলাপ ফুল দিয়ে পুজো করেছে রাধারানীর। তো
যার যেটা যেইভাবে ইচ্ছা করে রাধারানীকে সবাই পুজো করতে পারে। এখানে কোনো বাধা, কিচ্ছু বাধা নেই। যে যেভাবে পারে সেইভাবে রাধারানীকে পুজো করতে পারে। जय जय श्री राधे, जय जय श्री राधे, जय जय श्री राधे, जय जय श्री राधे, राधे 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 राधे। आरती शुरू हो गया। जय जय श्री राधे श्याम, राधे श्याम, राधे श्याम। जय जय श्री राधा रानी की जय। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। चलुन सबाई आमरा एकसाथे बोलते थाकि आमार कृष्ण नाम। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। দেখতে পাচ্ছ আমাদের গুরুজির আরতি করা হয়ে গেল। তো এখন আমরাও সবাই মিলে আরতি করে নেব। আর ওই দূরে দেখতে পাচ্ছ ওখানে 3 জনে আরতি করছে, এখানে 1 জন আরতি করছে, 4 জন আরতি করছে। আর রাধাকুণ্ডুর ওই পাশে দেখতে পারলেন সঙ্গম, ওইখানেও একটা আরতি করছে, মহাআরতি। তো আপনারা একদিন এখানে অবশ্যই আসতে পারবেন, নিজে হাতে এইভাবে রাধারানীকে আরতি করতে পারবেন। আমরা তো অনেক মন্দিরে এভাবে আরতি করা দেখি, আরতি দর্শন করি, কিন্তু বৃন্দাবনের ধামে একটা অন্যরকম একটা জায়গা। কারণ এটা হচ্ছে বৃন্দাবন ধাম। আমরা যেটা অন্য জায়গায় যে ধামটাকে তৈরি করে সেখানে কীর্তন হয়, আর এই সেই ধাম। আর এই ধাম হচ্ছে আমাদের গোলক ধাম, যে শ্রীকৃষ্ণ রাধারানীর জন্য তৈরি করেছে। আর এইটা হচ্ছে সেই রাধাকুণ্ড শ্যামকুণ্ড, যে সেই দিব্য ধাম, সেটা শুধু আপনারা অনুভব করুন। আর ওই যে দেখতে পাচ্ছ দূরে, ওইটা হচ্ছে সঙ্গম, আর ওখানে আছে গিরিরাজ, আর ওই পাশে আছে শ্যামকুণ্ড। তো আপনারা যারা প্রতিদিন আমার ভিডিও দেখেন তারা তো জানেন, আর যারা নতুন এসেছো, আমরা এখানে আরতি করে নিয়েছি। তো যারা নতুন এসেছো তারা অবশ্যই দেখবেন। তো এইভাবে সবাই মিলেমিশে আরতি করা হয়, যে সবাই যেন করতে পারে। তো আমরা আরতি করে নিয়েছি। আর আজকে যারা নতুন ভক্ত এসেছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো আমরা আরতি করে চলে আসলাম পরিক্রমা পথে। আমাদের আর সামনে আছে কিছুটা পরিক্রমা রাস্তা। তা আমরা এখন চলে আসলাম আমাদের গোপীনাথ মন্দির দর্শন করতে। আমাদের গোপীনাথের জয়, রাধা গোপীনাথের জয়, জয় জয় শ্রী রাধে শ্যাম। তো যারা নতুন ভক্ত এসেছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো গোপীনাথ মন্দির দর্শন করা হয়ে গেল। তো এখন আমরা গোবিন্দ মন্দির দর্শন করতে যাব। তো চলো, এখানেও আরতি হয়ে গেছে। জয় জয় শ্রী রাধা গোবিন্দ, জয় হে গোবিন্দ দীনবন্ধু জগৎপথে করুণাময়। দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে আমাদের রাধা গোবিন্দকে। হে রাধা গোবিন্দ, তুমি এইভাবে প্রতিদিন দর্শন দিও। তো দর্শন করে আমরা চলে আসলাম। আর এখানে সংস্কার হচ্ছে, মানে এই জায়গাটা সুন্দর করে আবার তৈরি করবে, কারণ অনেক পুরনো হয়ে গেছিলো। তো চলো সামনে আবার এগিয়ে চলি। আর এগিয়ে আমরা পরিক্রমা করে চলে আসলাম আমাদের জগন্নাথ দেবের দর্শন করতে। জয় জয় জগন্নাথের জয়, জয় জগন্নাথ বলরাম সুভদ্রা মহারানীর জয়। দেখুন দর্শন করতে পাচ্ছেন,
কারণ এখানে গেট লাগানো আছে, তো ফাঁকা দিয়ে আপনাদের দর্শন করাচ্ছি। তো দর্শন করা হয়ে গেল। তো আমাদের এইখান থেকে আমরা পরিক্রমা শুরু করেছিলাম। তো এখানে আমাদের পরিক্রমা সম্পন্ন হবে। তো আপনারাও পুরো ভিডিও যদি দেখে থাকেন আর এই পর্যন্ত আসছেন, তারপর মানে আপনাদেরও একটা পরিক্রমা সম্পন্ন হলো। তো এইভাবে সবসময় সাথে থাকবেন আর প্রতিদিন রাধারানী দর্শন করবেন, রাধাকুণ্ড শ্যামকুণ্ড দর্শন করবেন আর পরিক্রমা করবেন। আর সবসময় ভালোবেসে মন থেকে বলবেন রাধে রাধে, রাধারানী অবশ্যই আপনাদের কৃপা করবে। তো এখানেই সম্পন্ন হলো। জয় জয় শ্রী রাধে শ্যাম।